আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 এবং 2 আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 13 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই 13 নং ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন থেকে প্রতিটা ক্লাসে অনেক ইম্পর্টেন্ট, এবং আজকের এই 13 নম্বর ক্লাস থেকে পরবর্তী কোনো ক্লাসে ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না, এটা বিগত ক্লাসেও বলছি, এবং আমি আজকে আপনাদেরকে আবারও মনে করাই দিচ্ছি যে আজকের এই ক্লাসে ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 13 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 13 নং ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বিগত 12 নং ক্লাস পার্ট 2 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 12 নম্বর ক্লাস পার্ট 2 পর্যন্ত আমরা আলোচনা করছি বিগত 12 নং ক্লাসে, যে কিভাবে আমরা অ্যাড্রেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাড্রেস অ্যাড অ্যাকাউন্টে কোন ফাংশনটার কাজ কি, কোন ফাংশনটা দিয়ে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড নিব না কম পরিমাণ অ্যাড নিব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাড্রেসটাতে আমরা হচ্ছে আমাদের যে সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাড, এই দুই ক্যাটাগরি আমরা অ্যাড নিব, যেখান থেকে বেশি আর্নিং করা সম্ভব। আমি আপনাদেরকে বলছি যে দুই ক্যাটাগরি অ্যাড আমরা নিব, এবং ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে মনিটাইজেশন নিব, কিভাবে ওয়েবসাইটে আমরা হচ্ছে অ্যাড করব অ্যাড্রেসটার সঙ্গে, এবং এই ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড গুলো, এই HTML কোড গুলো আমরা আমাদের ওয়েবসাইটে লেআউটে গিয়ে কিভাবে আসলে HTML কোড গুলো বসাবো, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো বিগত 1 থেকে 12 নম্বর ক্লাস পার্ট 2 পর্যন্ত যেগুলো শেখানো হয়েছে, আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে জানাবেন। বিগত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে মেসেজে জানাবেন। ওকে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে, অর্থাৎ আজকে আমাদের 13 নং ক্লাস, এখন থেকে আপনাদের রেগুলার ক্লাস হবে সেটা আমি আগেই বলছি। তো যাই হোক, আজকের এই 13 নং ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে আজকের এই ক্লাসে আমরা যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমরা কোন সোশ্যাল মিডিয়ায় কাজ করব, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে বিগত 12টা ক্লাস আপনি যেভাবে করছেন, আমি আপনাদেরকে বলছি যে একটা ক্লাস না বুঝলে বা একটা ক্লাস যদি না করেন তাহলে পরবর্তী ক্লাস বুঝতে পারবেন না। আজকের এই 13 নম্বরের ক্লাসে আমি আপনাদেরকে এটা বলবো যে আজকের ক্লাসে যদি 5 মিনিট অমনোযোগী থাকেন তাহলে পরবর্তী টপিকে আপনারা বুঝতে পারবেন না। কাজেই কতটা সেন্সিটিভ আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি, ঠিক আছে? যে বিগত ক্লাসে বলছি একটা ক্লাস না বুঝলে পরবর্তী টপিক বুঝবেন না। আজকের এই 13 নং ক্লাসে আমি আপনাদেরকে এটা বলতেছি যে আপনারা অবশ্যই আজকের এই ক্লাসের 10 মিনিট যদি অমনোযোগী থাকেন তাহলে পরবর্তী টপিকে বুঝতে পারবেন না, কারণ প্রতিটা ক্লাস এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কাজেই এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে সে এখান থেকে ভালো কিছু করতে পারবে, যে লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে না সে এখান থেকে ভালো কিছু করতে পারবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 13 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 13 নং ক্লাসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভালো করে আমার আগে কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনুন যে স্যার আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলবো। সোশ্যাল মিডিয়া মানে কি? সামাজিক যোগাযোগ মাধ্যমকে বোঝায়। তো আমরা অবশ্যই যে সোশ্যাল মিডিয়া গুলো মানুষ বাহিরের কান্ট্রিতে মানুষ বেশি ব্যবহার করে আমরা অবশ্যই সেই সোশ্যাল মিডিয়ায় কাজ করব, তাই না? অর্থাৎ আমরা উন্নত রাষ্ট্রে কাজ করতেছি, ইতালি, জার্মানি এবং ফ্রান্স, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে। তো আমরা যে সমস্ত দেশে কাজ করতেছি ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে আমরা সেখানে কাজ করব, নাকি যে ওই দেশের মানুষ যেটা ব্যবহার করে না সেটাতে কাজ করবেন? কোনটা? অবশ্যই
আমরা স্যার ইউরোপ মহাদেশে ইটালি, জার্মানি, ফ্রান্স এই সমস্ত দেশে যেহেতু কাজ করতেছি, তো সেক্ষেত্রে ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়ায় বেশি কাজ করবে, আমরা মূলত মানে বেশি হচ্ছে ব্যবহার করবে, আমরা সেই সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করব, তাই না? তো এইটা হলো বিষয়। তো দেখুন, আমরা কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব স্যার, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। তো আমরা অবশ্যই যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে Pinterest.com। কি বললাম? Pinterest.com। Pinterest হচ্ছে একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, যেটার মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল, এভরি মান্থ 400 মিলিয়ন প্লাস পিপল এই Pinterest অ্যাকাউন্টটি ভিজিট করে থাকে। এবং Pinterest-এর নিয়ম কারণ অন্য অন্য 8-10টা সোশ্যাল মিডিয়ার মতন নয়, ফেসবুকের মতন নয় যে আপনি এখানে আসলেন আর অ্যাকাউন্ট হয়ে গেল, এত ইজি বিষয় নয়। স্টেপ বাই স্টেপ অনেকগুলো ইনফরমেশনের মাধ্যমে একটি Pinterest বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং Pinterest অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং এই Pinterest অ্যাকাউন্টটা এমন একটি সোশ্যাল মিডিয়া, সামান্য পরিমাণ আপনার নেটওয়ার্ক স্পিড যদি খারাপ থাকে তাহলে আপনি Pinterest অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। ক্লিয়ার? মানে আপনার যদি নেটওয়ার্ক স্পিড একটু খারাপ থাকে তাহলে Pinterest অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না। এতটাই ইম্পর্টেন্ট একটি বা এতটাই প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া। তবে Pinterest সোশ্যাল মিডিয়াটা আসলে কি, আমি এটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখুন, Pinterest আমরা হচ্ছে এখানে আমরা যে বিষয়গুলো, অর্থাৎ আমরা আমাদের যে Pinterest অ্যাকাউন্টটা আছে, তো এই Pinterest অ্যাকাউন্টটা হচ্ছে 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ, 400 মিলিয়ন প্লাস পিপল এটা হচ্ছে ভিজিট করে। তো কাজেই Pinterest এই সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে অবশ্যই এই অ্যাকাউন্টটি হচ্ছে তৈরি করার আগে, আমি তো মুখে এতক্ষণ অনেক কথাই বললাম, তার আগে আমরা অবশ্যই এই সোশ্যাল মিডিয়াটা একটু এক্সাম্পল আকারে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দারাজ, বাংলাদেশের দারাজে মানুষ কি করে বলেন তো, মেসেজে সকলে বলেন। বাংলাদেশে যে দারাজ আছে, এই দারাজে আসলে মানুষ কি করে? দারাজে মানুষ কি করে বলেন? বাংলাদেশে আমি একটি এক্সাম্পল আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দারাজ যে বাংলাদেশে আছে, আপনারা তো অনেকেই চিনেন, তাই না? তো দারাজে মানুষ কি করে? ভেরি গুড। অবশ্যই দারাজে মানুষ কোনো একটা কেনার জন্য অথবা কোনো একটা জিনিস বিস্তারিত সম্পর্কে জানার জন্য মূলত দারাজ ব্যবহার করে থাকে। দারাজ মূলত একটা ই কমার্স প্ল্যাটফর্ম, তাই না? তো মানুষ কোনো একটা জিনিস কেনার জন্য অথবা কোনো একটা জিনিসের দাম জানার জন্য, কোনো একটা জিনিস বিস্তারিত সম্পর্কে জানার জন্য মূলত মানুষ দারাজ ব্যবহার করে, তাই না? ওখানে তো আর যা মানুষ হচ্ছে ভিডিও কল, অডিও কলে কথা বলে না, তাই না? তো কারণ ওই সোশ্যাল মিডিয়া ওই জন্যই বানানো হয়েছে। তো দারাজের মতোই হচ্ছে Pinterest হচ্ছে একটি ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যেখানে মানুষ কেনার জন্য অথবা কোনো একটা জিনিসের দাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই Pinterest সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে থাকে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে বাংলাদেশের দারাজ যেরকম স্যার কোনো একটা জিনিস কেনার জন্য অথবা কোনো একটা জিনিস বিস্তারিত সম্পর্কে ডিসকাউন্ট আছে কিনা বা বিভিন্ন ওই প্রোডাক্টের সম্পর্কে জানার জন্য মানুষ দারাজ ইউজ করে, সেরকম Pinterest হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় মানুষ 100% এই জন্যই যায় কারণ মানুষ কোনো একটা জিনিস কিনবে অথবা কোনো একটা জিনিসের দাম জানবে অথবা কোনো একটা সম্পর্কে ইন ডিটেলে দেখবে বা জানার জন্যই মূলত Pinterest সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে থাকে। তবে দারাজ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম, তবে Pinterest কিন্তু কোনো ই কমার্স প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি যে Pinterest হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম? তো Pinterest এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অর্থাৎ Pinterest সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমি এতক্ষণ অনেক কথাই বললাম, যেটা আপনারা শুনলেন যে স্যার Pinterest হচ্ছে একটি ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যেটা মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ এই Pinterest সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে। আবার স্যার আপনি এটাও বললেন যে এখানে অবশ্যই Pinterest সোশ্যাল মিডিয়াটা অন্য অন্য 8-10টা সোশ্যাল মিডিয়ার মতন নয়, যেটা আপনি এখানে আসলেন আর অ্যাকাউন্টটা তৈরি করলেন, বিষয়টি এমন নয়। এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং সম্পূর্ণ আলাদা। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করব, ঠিক আছে? তো আমি তো মুখে এতগুলো কথা বললাম, এখন আমি আপনাদেরকে গুগল থেকে রিসার্চ করে দেখাবো যে আমি আসলে যে কথাগুলো বললাম এবং Pinterest সম্পর্কে আরো ইন ডিটেইলে জানার জন্য আমরা এই Pinterest সোশ্যাল মিডিয়াটা অ্যানালাইজ করব। বুঝতে পারছেন যে আসলে এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যাবে কিনা, বা এখানে আমরা যে দেশে কাজ করতেছি টার্গেটেড কান্ট্রি অনুযায়ী, টার্গেট অফার অনুযায়ী প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যাবে কিনা, এইটা আমরা অ্যানালাইজ করব। আপনারা নিজেরা চাইলেও অ্যানালাইজ করতে পারবেন। তো দেখুন, এটা অ্যানালাইজ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? অ্যানালাইজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আসলাম।
ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব similarweb.com। কি similarweb.com, বানানটা একটু খেয়াল রাখবেন, SIMILAR, similarweb.com। এই similarweb.com দিয়ে আমরা মূলত সার্চ করব, মানে একেবারে সহজ কথায় আমরা আমাদের স্যার ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে similarweb.com দিয়ে সার্চ করব। এটা মূলত একটি সফটওয়্যার কোম্পানি, যেখানে দেখায় আছে, দেখতে পাচ্ছেন লেখায় আছে যে উইন ইওর মার্কেট উইথ এআই পাওয়ার্ড ডিজিটাল ডাটা অল ইওর ডিজিটাল চ্যানেল। এখানে অনেক এটা এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমিলার ওয়েবের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে শুধুমাত্র একটা কারণেই, কোনো একটা সোশ্যাল মিডিয়া ভালো কিনা, কোনো একটা ওয়েবসাইট ভালো কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনি বা এই ডাটাগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। সকলেকে বুঝতে পারছেন আমি কি বললাম? এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে একটা কারণে, যে কোনো সোশ্যাল মিডিয়া ভালো কিনা, এখান থেকে প্রচুর ট্রাফিক পাওয়া যায় কিনা, কোনো একটা ওয়েবসাইট ভালো কিনা, কোনো একটা অ্যাপস ভালো কিনা, এই জিনিসগুলো দেখার জন্য বা এই তথ্যগুলো বা ইনফরমেশন গুলো অ্যানালাইজ করার জন্য এই সিমিলার ওয়েবসাইটটা মানুষ তৈরি করছে। তো যাই হোক, আমরা যেহেতু প্রিন্টারের সম্পর্কে জানার জন্য এই সোশ্যাল মানে এই সিমিলার ওয়েব এই অফিসিয়াল ওয়েবসাইটে আসছি, আমরা অবশ্যই প্রিন্টারের সম্পর্কে এখন জানবো। তো পিন্টারেস্ট সম্পর্কে আসলে আমরা জানার জন্য আমাদেরকে similarweb.com এ আসলাম এবং এখান থেকে আমরা সার্চ করবো যে ইন্টার ডোমেইন আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমি পিন্টারেস্ট সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই PIN, বানানটা খেয়াল রাখবেন, PINTEREST, pinterest.com। pinterest.com দিয়ে মূলত আমরা এখানে সার্চ করব, ঠিক আছে? তো pinterest.com দিয়ে সার্চ করার পর অবশ্যই আপনারা যদি এটা করতে চান তাহলে আপনাদের একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করা যায়, তবে এই অ্যাকাউন্টটা তৈরি না করলেও হবে, আমার কথাগুলো ভালো করে শুনলেই আপনাদের হবে, ঠিক আছে? তবে আপনি চাইলে নিজে দেখতে চাইলে এই অ্যাকাউন্ট একটা তৈরি করে নেবেন। তবে আমি যেহেতু বলতেছি অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলেই হবে। তো দেখুন, আমি আমার similarweb.com এ আসলাম এবং এখানে গিয়ে আমি সার্চ করব যে সার্চ ফর এ ওয়েবসাইট pinterest.com। অর্থাৎ আমি পিন্টারেস্ট এই সোশ্যাল মিডিয়াটা অ্যানালাইজ করতে যাচ্ছি। অ্যানালাইজ মানে কি? তথ্যগুলো অ্যানালাইজ করে যাচ্ছে যে আসলে এই সোশ্যাল মিডিয়াটা ভালো না খারাপ নাকি, এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য বা জানার জন্য আমরা আমাদের similarweb.com এ এসে pinterest.com দিয়ে সার্চ করলাম। অবশ্যই বানানটা খেয়াল রাখবেন, PINTEREST, pinterest.com। pinterest.com দিয়ে সার্চ করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে টোটাল ভিজিটর সংখ্যা 1.509 বিলিয়ন। ভাবা যায় 1,000,010 লক্ষ, 100 মিলিয়নে 1 বিলিয়ন, তার মানে এখানে কি মিলিয়ন না বিলিয়ন, 1.509 বিলিয়ন পিপল পিন্টারেস্টের টোটাল ভিজিটর সংখ্যা। ডিভাইস ডিস্ট্রিবিউশন, আপনারা কি দেখতে পাচ্ছেন কি লেখা? ডিভাইস ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করা। 100% দিয়ে যদি আমি এই সোশ্যাল মিডিয়াটা দিয়ে ভাগ করি, 100%-এর মধ্যে 55% মানুষ ব্যবহার করে কম্পিউটার অর্থাৎ ডেস্কটপে, এবং 100 কি বললাম, মোবাইল ওয়েব অর্থাৎ ফোনে ইউজ করা হচ্ছে 44%, একটু বেশি, আমি হিসেবে সুবিধাতে 55 এবং 44% বললাম। তাহলে বলেন তো 100%-এর মধ্যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা মানুষ ব্যবহার করে ডেস্কটপে 55% আর ফোনে ব্যবহার করে 44%, তাহলে কে বেশি, কোন কারা আসলে কোন ডিভাইসে বেশি ব্যবহার করতেছে বলেন? পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা মানুষ বেশি কোথায় ব্যবহার করে, ডেস্কটপে নাকি ফোনে? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, যে স্যার পিন্টারেস্টটা মানুষ সব থেকে বেশি ব্যবহার করে ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহার করে, ঠিক আছে? তবে কি ফোনেও ইউজ করা যায়, ফোনেও 44%-এর উপরে লোকজন ব্যবহার করে থাকে। এটা হলো এই ফাংশনটার কাজ। তারপর দেখুন গ্লোবাল র্যাঙ্ক। গ্লোবাল র্যাঙ্ক মানে কি? পুরা বিশ্বের মধ্যে হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে। আপনারা হয়তোবা 4-5টা 10টা সর্বোচ্চ সোশ্যাল মিডিয়ার নাম জানেন, কিন্তু এর বাহিরেও হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে। পুরা বিশ্বের মধ্যে যত হাজার সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা হচ্ছে 20 নাম্বার র্যাঙ্কিং এ আছে, যে লেখা আছে গ্লোবাল র্যাঙ্ক। পুরা বিশ্বের মধ্যে যত হাজার সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে 20 নাম্বার র্যাঙ্কিং এ আছে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটি। এবং দ্বিতীয় কান্ট্রি র্যাঙ্ক। কান্ট্রি র্যাঙ্ক মানে কি? ইউএস এর মধ্যে যত মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে তার মধ্যে 18 নম্বর অবস্থানে আছে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা। ইন্ডাস্ট্রি র্যাঙ্ক, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইন্ডাস্ট্রি র্যাঙ্কিং এর দিক থেকে 8 নাম্বার ক্যাটাগরি আছে, পিন্টারেস্টও কিন্তু ইন্ডাস্ট্রি র্যাঙ্কিং এর উপরে 8 নাম্বার ক্যাটাগরিতে আছে। সকলে কি বুঝতে পারছেন? পুরা বিশ্বের মধ্যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা 20 নাম্বার অবস্থানে আছে এবং ইউএস এর মধ্যে 18 নাম্বার র্যাঙ্কিং এ আছে
এবং ইন্ডাস্ট্রি র্যাঙ্কিং এর দিক থেকে পিন্টারেস্ট 8 নাম্বার ক্যাটাগরিতে আছে। তার মানে বুঝতেই পারছেন কত একটি ভালো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। নিচে আমরা যাই, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মান্থলি ভিজিটরস 1.509 বিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, তার মানে এখানে 1.509 বিলিয়ন। সকলে কি বুঝতে পারছেন বিষয়টা, যে এখানে 1 মিলিয়নে 10 লক্ষ, তো সেখানে এটা মিলিয়ন না, এটা বিলিয়ন। 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নেরও বেশি। 1.509 বিলিয়ন পিন্টারেস্টের টোটাল মান্থলি ভিউজ অর্থাৎ টোটাল ভিজিটর সংখ্যা, ঠিক আছে। তারপর দেখুন ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ পার ভিজিট এবং ভিজিট ডিউরেশন প্রতি 7 মিনিট 5 সেকেন্ড। এখন বাজে 9টা 52 মিনিট, তো বলেন তো 7 মিনিট 5 সেকেন্ড পর কয়টা বাজবে ঘড়িতে, বলেন বলেন মেসেজে। এখন বাজে 7টা 52 মিনিট, 7 মিনিট পর কত, 7 মিনিট পর কত হয়, মাঝখানে মিনিট 5 সেকেন্ড। এই 7 মিনিট 5 সেকেন্ডে পিন্টারেস্ট টোটাল ভিজিট করে হচ্ছে 8.15 মিলিয়ন পিপল। বুঝতে পারছেন, মানে 8.15 মানে 80 লক্ষর বেশি মানুষ প্রতি 7 মিনিট 5 সেকেন্ডে এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে। সকলে কি বুঝতে পারছেন বিষয়টা, যে স্যার প্রতি 7 মিনিট 5 সেকেন্ড এতটুকু সময়ের মধ্যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা ভিজিট করে 8.15 মিলিয়ন, মানে 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 8.15 আমি ধরে নিলাম 8 মিলিয়নে 3 লক্ষ প্লাস মানুষ পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। তারপর নিচে যাই, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ কান্ট্রিজ জিওগ্রাফি, পুরো পৃথিবীর মানচিত্র এখানে দেওয়া আছে। যে সমস্ত জায়গাতে নীল কালার করা এই সমস্ত দেশ বেশি পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে থাকে। পুরো বিশ্ব তো পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই, তবে সব থেকে নীল কালার, এই যে আকাশি কালার বা নীল কালার যে ফাংশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে দেশগুলো, এই দেশগুলো সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজ করে। যেমন রাশিয়া ব্যবহার করে, ইন্ডিয়াও ব্যবহার করে, ব্রাজিল ব্যবহার করে, মেক্সিকো ইউজ করে, তারপর হচ্ছে ইউএসএ ইউজ করে, এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি গুলো কিন্তু কি এগুলো ব্যবহার করে, মেক্সিকো ইউজ করে। বুঝতে পারছেন, তো আমরা এখান থেকে জিওগ্রাফি দেখতে পাচ্ছি, অর্থাৎ টপ কান্ট্রিজ এর মধ্যে কোন কোন দেশ আছে সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপর নিচে যাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো এইটা যেহেতু ফ্রি ভার্সন, এত কিছু এখানে দেখাচ্ছে না, তো আমি অবশ্যই আপনাদেরকে পিন্টারেস্ট সম্পর্কে মুখে কিছু বলি। এখান থেকে তো প্র্যাকটিক্যালি দেখাইলাম, আমি একটু মুখে বলি, যেটা সিমিলার ওয়েবের প্রিমিয়াম ভার্সনে এই তথ্যগুলো আছে। তো আমি মুখে বলি, অবশ্যই এই প্রশ্নগুলো আমি ধরবো আমি কথা বলা শেষে। পিন্টারেস্ট 2009 সালে প্রতিষ্ঠা করা হয়, কি বললাম, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা 2009 সালে প্রতিষ্ঠা করা হয়। এদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ তে অবস্থিত। পিন্টারেস্টের সদর দপ্তর হচ্ছে কোথায়, ইউএসএ তে অবস্থিত। এবং স্যার পিন্টারেস্ট 2009 সালে প্রতিষ্ঠা করা হয়। পিন্টারেস্টের টোটাল মার্কেট ভ্যালু $1 বিলিয়ন। পিন্টারেস্ট পুরো বিশ্বের মধ্যে 20 নাম্বার র্যাঙ্কিং এ আছে। ইন্ডাস্ট্রি র্যাঙ্কিং এর দিক থেকে হচ্ছে 8 নাম্বার র্যাঙ্কিং এ আছে। পিন্টারেস্টে ডিভাইস ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা জানলাম পিন্টারেস্টে সব থেকে বেশি ব্যবহার করে কম্পিউটারে মানুষ, এবং ফোনেও ব্যবহার করে, তবে সব থেকে বেশি কম্পিউটারে ব্যবহার করে। আপনি এটাও বললেন যে প্রতি 7 মিনিট 5 সেকেন্ড প্রতি 7 মিনিট 5 সেকেন্ডে এতটুকু সময়ের মধ্যে পিন্টারেস্ট ব্যবহার করে 8 মিলিয়ন প্লাস পিপল, 8 মিলিয়ন প্লাস পিপল এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে প্রতি 7 মিনিট 5 সেকেন্ডে। এবং আরো যে একটি কথা বলবো সেটা হচ্ছে পিন্টারেস্টে আমরা এখন দেখবো যে এজ জেন্ডার ডিস্ট্রিবিউশন। জেন্ডার ডিস্ট্রিবিউশন মানে কি, জেন্ডার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করা। তার মানে বাংলা অর্থ কি দাঁড়াইলো, জেন্ডার ডিস্ট্রিবিউশন। একটা সোশ্যাল মিডিয়াতে 55% যদি ফিমেল ব্যবহার করে, 45% যদি মেল ব্যবহার করে, তাহলে বলেন তো পিন্টারেস্টের সব থেকে বেশি ট্রাফিক ছেলে নাকি মেয়ে, বলেন। 100% দিয়ে যদি পুরো পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা ভাগ করি, এর মধ্যে 55% ব্যবহার করে মেল, ফিমেল ব্যবহার করে হচ্ছে কত পার্সেন্ট, 45%। তাহলে এখানে ছেলে বেশি ব্যবহার করলো নাকি মেয়ে বেশি ব্যবহার করলো, অবশ্যই মেয়ে ব্যবহার করতেছে, তাই না, মানে ফিমেল বেশি ব্যবহার করতেছে।
তাহলে একটা সোশ্যাল মিডিয়া যদি সব থেকে ফিমেল বেশি ব্যবহার করে, এটা খুব সহজেই বোঝা যায় যে আমাদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ট্রাফিক কারা হবে, মেয়েরা হবে। বুঝতে পারছি আমাদের টার্গেটেড অডিয়েন্স অধিকাংশ কারা হবে, মেয়েরা হবে। এবং এদের বয়স কত, এজ ডিস্ট্রিবিউশন, এজ মানে বয়স, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করা। প্রিন্টারের সব থেকে বেশি ব্যবহার করে 18 থেকে 34 বছরের মধ্যে, ঠিক আছে? 18 থেকে 34 বছরের লোকজনরা সব থেকে বেশি পিন্টারেস্ট ব্যবহার করে থাকে। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলতে চাই, পিন্টারেস্টের দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। কি? পিন্টারেস্টের দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এখানে 100% আমাদেরকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোনো ধরনের কোনো পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আমি অবশ্যই স্ক্রিন দেখাচ্ছি না, আমি মুখে বলতেছি। কমন সেন্স থাকতে হবে, কখন কোন কথা বলি না বলি সেটা বুঝতে হবে। এখানে অনেক স্টুডেন্ট আছে অত্যন্ত মানে জানি না আপনারা আসলে কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন নাকি, এই বেসিক আইডিয়াটাও নাই। এটা একটা সিম্পল বিষয়, যখন কথা বলতেছি তার মানে অবশ্যই কথা বলতেছি, আমি তো স্ক্রিন দেখাচ্ছি না। এটা না বোঝার কি আছে? 500 জন স্টুডেন্ট বুঝলো আর আপনি বুঝলেন না, মনোযোগী হবেন। আজকের ক্লাসে কোনোভাবেই রেকর্ড ভিডিও পাবেন না। যারা লাইভ ক্লাস উপস্থিত হয় না সেই সমস্ত স্টুডেন্টের 1% দরকার নেই। অনেক স্টুডেন্ট হয়েছে ভাই, এত স্টুডেন্টের দরকার নেই। যারা নিয়মিত ক্লাসগুলো করবে, যারা মনোযোগ সহকারে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে, সেই স্টুডেন্টের আমাদের প্রয়োজন। যে মনোযোগ সহকারে ক্লাস করবে না, পরে আসে বলবে স্যার ভিডিও ভিডিও, এত সুযোগ সুবিধা ফ্রি করছে নাই। আমি আশা করি বুঝাতে পারছি। তারপরে একটা কথা 3 থেকে 4 বার করে ক্লাসে বলি, যদি আপনি মনোযোগী হয়ে থাকেন এবং আপনার খাতা বা নোট আপনি করেন আমার কথাগুলো, হোমওয়ার্ক গুলো, তাহলে আপনার ভিডিও রেকর্ডে কোনো প্রয়োজন নাই, গ্যারান্টি দিতে পারি। কাজেই লাইভ ক্লাস উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটি হচ্ছে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আমাদেরকে 100% পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে আমরা এখানে আসলাম আর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল, এত ইজি বিষয় নয়। তো আমি আপনাদেরকে নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি আপনাদের এখন প্রশ্নগুলো ধরবো। এতক্ষণ যে কথাগুলো বললাম, এখন বাজে 9টা 59 মিনিট। এই 9টা 59 মিনিট, তার মানে ক্লাস শুরু করছি 9টা 35 মিনিটে। প্রায় কয়টা? প্রায় 25 মিনিট। 25 মিনিট ধরে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা ভালো না খারাপ। চাইলে এই 25 মিনিটে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেমনে তৈরি করতে হয় সেটা পর্যন্ত বোঝাতে পারতাম, কিন্তু স্কাইলাইন আইটি এইটা চেষ্টা করে সর্বদা প্রতিটা স্টুডেন্টকে যেন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখাতে পারি। এই জন্য এই 25 মিনিট ধরে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে পিন্টারেস্ট ভালো নাকি ভালো না, আসলে আমরা এখানে টার্গেটেড অডিয়েন্স পাবো কিনা, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম। এগুলো না বললেও আপনারা বুঝতে পারতেন না, কিন্তু আমরা অবশ্যই প্রতিটা ব্যাচে আল্লাহর রহমতে প্রতিটা স্টুডেন্টকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যে কোনো জিনিসে আমরা শিখিয়ে থাকি, যাতে করে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে। এই জন্য আমাদের এত হাজার স্টুডেন্ট এবং এতগুলো ব্যাচ এমনিতেই আসেনি। তো যাই হোক, আমি এখন আপনাদের এই প্রশ্নগুলো ধরবো। এতক্ষণ এই 25 মিনিটে যে কথাগুলো বললাম পিন্টারেস্ট সম্পর্কে, তো বলেন তো মিটিং নাম্বার 1 এবং 2, এখানে প্রায় 550 স্টুডেন্টের মতন আমরা উপস্থিত আছি। সকলে আপনারা মেসেজে বলবেন, মানে প্রশ্ন উত্তর দিবেন যে কতজন সঠিক অ্যান্সার দিতে পারে। পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া কত সালে প্রতিষ্ঠা করা হয় বলেন? পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া কত সালে প্রতিষ্ঠা করা হয়? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, যে স্যার পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া 2009 সালে প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? পিন্টারেস্টের হেডকোয়ার্টার মানে সদর দপ্তর কোথায় অবস্থিত? পিন্টারেস্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? পিন্টারেস্টের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মিটিং নাম্বার 1 এবং 2। ভেরি গুড, মিটিং নাম্বার 2 এর সঠিক অ্যান্সার দিছে। মিটিং নাম্বার 1 এর স্টুডেন্ট এখনো অ্যান্সার দিতে পারে নাই। ইউএসএ তে, অর্থাৎ পিন্টারেস্টের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? ইউএসএ তে অবস্থিত। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মিটিং নাম্বার 2 এ যারা আছেন, সঠিক অ্যান্সার দিচ্ছেন আপনারা। এবং তৃতীয় আরেকটি প্রশ্ন করতে চাই, পিন্টারেস্ট পুরো বিশ্বের মধ্যে কত নাম্বার র্যাঙ্কিং এ আছে বলেন? এই যে পুরো বিশ্বের মধ্যে হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে, পিন্টারেস্ট কত নাম্বার র্যাঙ্কিং এ আছে?
ভেরি গুড, 20 নাম্বার র্যাঙ্কিং আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরো যে প্রশ্নটি করব সেটা হচ্ছে পিন্টারেস্টে 7 মিনিট 5 সেকেন্ডে কত ব্যক্তি বা কত মানুষ আসলে ভিজিট করে পিন্টারেস্ট বলেন? প্রতি 7 মিনিট 5 সেকেন্ডে পিন্টারেস্টে কত লোকজন ভিজিট করে? ভেরি গুড, প্রায় 8 মিলিয়ন প্লাস পিপল, অর্থাৎ 8 মিলিয়ন প্লাস লোকজন প্রতি হচ্ছে কি 7 মিনিট 5 সেকেন্ডে পিন্টারেস্ট ভিজিট করে থাকে। এবং শেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে পিন্টারেস্টে আমরা ফিমেল বেশি পাবো নাকি মেল বেশি পাবো, মানে মেয়ে বেশি পাবো নাকি ছেলে বেশি পাবো বলেন? মেয়ে বেশি পাবো নাকি ছেলে বেশি পাবো আমার পিন্টারেস্টে অধিকাংশ? ভেরি গুড, অধিকাংশ ট্রাফিক হচ্ছে ফিমেল হবে, যেহেতু পিন্টারেস্ট সব থেকে বেশি ব্যবহার করে মেয়েরাই, কাজে আমাদের টার্গেটেড অডিয়েন্সও কি হবে? ফিমেল হবে। এবং সর্বশেষ আরেকটি প্রশ্ন করি, এদের বয়স কত হবে? এদের বয়স কত হবে, কতর মধ্যে হবে বলেন? ভেরি গুড, পিন্টারেস্ট অধিকাংশ ট্রাফিকের বয়স হবে 18-34 বছরের মধ্যে, ঠিক আছে? এবং পিন্টারেস্টে কয় ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায় বলেন? পিন্টারেস্টে সাধারণত কত ধরনের অ্যাকাউন্ট হয়? 2 ধরনের। ভেরি গুড, পিন্টারেস্টে সাধারণত স্যার 2 ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে এই কোর্সে আমরা কোন অ্যাকাউন্ট তৈরি করব বলেন? পিন্টারেস্টে যে 2 ধরনের অ্যাকাউন্ট হয়, একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা এই পিন্টারেস্টে কি তৈরি করব, কোন অ্যাকাউন্ট? ভেরি গুড, পিন্টারেস্টে আমরা অবশ্যই বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। আর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে আপনি এখানে আসলেন, কিছু ইনফরমেশন দিলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল, এত ইজি বিষয় নয়। অবশ্যই স্টেপ বাই স্টেপ একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা আমরা অবশ্যই এখন দেখব। তাহলে চলেন আমরা দেখি যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা তৈরি করব একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এই 25 মিনিট ধরে আমি যে কথাগুলো বললাম, এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই 25 মিনিটের এই কথাগুলো নাও বলতে পারতাম, ডিরেক্ট আমি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু আমি অবশ্যই চাই আপনি যে জিনিসটাই শিখেন সেটা যেন ভালো করে শিখতে পারেন। এখন আপনাদের জন্য সুবিধা হইলো না, যখন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে যখন কাজ করবেন এই জিনিসগুলো যদি না বলতাম, তাহলে যখন কাজ করবেন তখন আপনার কাছে মনে হবে স্যার এখানে কি আসলে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো, ছেলে বেশি হবে না মেয়ে বেশি হবে, স্যার এটা কোথায় ব্যবহার করে, এদের বয়স কত হবে, কি ইনফরমেশন গুলো জেনে কি আপনাদের জন্য সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে বলেন? অবশ্যই সুবিধা হয়েছে, কারণ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কিন্তু তখন মনে মনে ভাবতেন যে স্যার এখানে আসলে ট্রাফিক পাবো কিনা, এটা আসলে ভালো সোশ্যাল মিডিয়া কিনা, এখানে কে বেশি ট্রাফিক, কারা বেশি হবে, মেয়েরা নাকি ছেলেরা, এদের বয়স কত হবে, কোন অ্যাকাউন্টটা তৈরি করব, এই ইনফরমেশন গুলো কিন্তু এই জন্যই বলা হয়েছে, যাতে করে আপনার ভবিষ্যতে আপনার জন্য সুবিধা হয় কাজ করতে, ঠিক আছে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছেন এবং বুঝতে পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এখন চলেন আমরা দেখি যে একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব এই বিষয়টি আমরা দেখব। তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করতে হবে? ক্রোম ব্রাউজারে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম, আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে এখানে গিয়ে আমরা সার্চ করব pinterest.com। অবশ্যই মনে রাখবেন বানান কিন্তু ভুল করা যাবে না, যদি আপনি বানান ভুল করেন তাহলে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? কি করবেন না, অবশ্যই বানান ভুল করা যাবে না, ঠিক আছে? তো আমার আগের একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে লগইন আছে, আমি এটা লক আউট করে দিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আসব, ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব pinterest, pinterest.com। pinterest.com দিয়ে সার্চ করার পর দেখুন এটা হচ্ছে আমাদের সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা কি, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো এই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আমরা আসলে পুরো ওয়েবসাইটে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আমি কি করব, একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন আমরা হচ্ছে গেট ইউর নেক্সট গ্রিন থাম আইডিয়া, তারপর হচ্ছে গেট ইউর নেক্সট উইক নাইট ডিনার আইডিয়া, তারপর এখান থেকে সার্চ ফর অ্যান আইডিয়া, তারপর এখান থেকে লেখা আছে সেভ আইডিয়া ইউর লাইক, তারপর এখানে লেখা আছে সি ইট, মেক ইট, ট্রাই ইট, ডু ইট,
তারপর হচ্ছে এই যে বিভিন্ন, এটা হচ্ছে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা কতটা প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া, যেটা রেজুলেশন এবং মানে একদম হাই কোয়ালিটির একটি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদেরকে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখাইলাম। তবে গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কোন সমস্যাটা হবে এবং সমাধান কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পিন্টারেস্ট যেহেতু একটি ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যেটা অন্য অন্য 8-10টা সোশ্যাল মিডিয়ার মতো নয়, এটা সব থেকে বেশি প্রফেশনাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি। তো এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা যখন আপনি আপনার ডিভাইসে pinterest.com দিয়ে সার্চ করবেন, আপনার নেটওয়ার্ক স্পিড যদি খারাপ থাকে তাহলে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার সামান্য পরিমাণ নেটওয়ার্ক স্পিড যদি খারাপ থাকে তাহলে পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন না। কাজেই আপনার অবশ্যই নেটওয়ার্ক স্পিড ভালো রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনার ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে হবে। আমি মনে করি প্রতিটা স্টুডেন্টের এখানে নেটওয়ার্ক স্পিড ঠিক রাখা দরকার, ঠিক আছে। আর একটি কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে আবার এমন হতে পারে, স্যার আমার নেটওয়ার্ক স্পিড সবকিছুই ভালো আছে, তারপরও pinterest.com দিয়ে আমি যখন সার্চ করতেছি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মানে অফিসিয়াল ওয়েবসাইটে আসতেছে না, এরর দেখাচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কি আইপি অ্যাড্রেসের প্রবলেম। তখন আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, যে কোনো ধরনের ফ্রি ভিপিএন, সেটা হতে পারে আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ফ্রি ভিপিএন ব্যবহার করবেন। কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে আপনার বেটারনেট, এটা একটা ভিপিএন এর নাম, কি বললাম, কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে আপনারা এই বেটারনেট ভিপিএন ব্যবহার করতে পারেন। BETTER বেটার নেট, বেটারনেট এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন। এছাড়া অন্য ভিপিএন ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এবং ফোন যারা ব্যবহার করেন, ফোনের ক্ষেত্রে বলি আপনার প্লে স্টোরে গিয়ে যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমি সিকিউর ভিপিএন, এটার নাম কি সিকিউর ভিপিএন, এই ভিপিএনটাও ব্যবহার করতে পারেন যেটা ফোন ইউজার। এছাড়া যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন, যে কোনো দেশে কানেক্ট করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যাদের আমার মতন সরাসরি pinterest.com দিয়ে সার্চ করার পর অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, আপনাদের কিন্তু কোনো ভিপিএন টিপিএন ইউজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আপনাদের কোনো ধরনের কোনো ভিপিএন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনার অটোমেটিক আসতেছে, তো আপনার কোনো ভিপিএন ব্যবহার করার প্রয়োজন নাই। যদি আপনার pinterest.com দিয়ে সার্চ করার পর পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইট না আসে তখন ভিপিএন ব্যবহার করবেন, ওকে। তো আমার এখানে কোনো ভিপিএন টিপিএন এর প্রয়োজন হয়নি, কারণ আমার নেটওয়ার্ক স্পিড ভালো আছে, ঠিক আছে। তো যাই হোক, এই পিন্টারেস্ট অফিসিয়াল ওয়েবসাইট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন, মাউস বারটা ভালো করে দেখবেন, অ্যাবাউট, বিজনেস, ক্রিয়েট, নিউজ, লগ ইন এবং সাইন আপ দেখতে পাচ্ছেন ভাই, এই যে উপরে ডান পাশে অ্যাবাউট, বিজনেস, ক্রিয়েট, নিউজ, লগ ইন এবং সাইন আপ, এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। তো আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো আমরা এখানে এসে লগ ইন করতে পারতাম। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্ট নাই, আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য ডান পাশে লেখা আছে সাইন আপ, এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি ফাংশন, এই সাইন আপ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। সকলে কি বুঝতে পারছেন? ফোনের ক্ষেত্রেও সেম একই সিস্টেম, অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন ফোনের ক্ষেত্রে, ঠিক আছে। ফোনের ক্ষেত্রেও সেম একই সিস্টেম, ক্রোম ব্রাউজার ইউজ করে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন এবং রোটেট করে নেবেন, তাহলে আমার স্ক্রিনে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন ফোনের ক্ষেত্রেও সেম ওই একই ইন্টারফেস। ফোনের স্ক্রিনটা ছোট, কম্পিউটার স্ক্রিন বড়, এতটুকুই তফাৎ, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্ট তৈরি করব স্যার। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে উপরে ডান পাশে মাউস বারটা ভালো করে দেখেন, লেখা আছে সাইন আপ, এই সাইন আপ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। মনে রাখবেন, যদি আপনি এইটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হবে না, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম আলাদা, এই জন্য ভালো করে লক্ষ্য করেন যে স্যার আমরা আমাদের pinterest.com এসে ডান পাশে লেখা আছে সাইন আপ, এই সাইন আপ ফাংশন আমরা ক্লিক করব স্যার। সাইন আপ ফাংশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এটার মানে হচ্ছে আপনি যদি এই ফর্মটি ফিল আপ করেন ইনফরমেশনের মাধ্যমে তাহলে কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে, কারণ এখানে উপরে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। যদি কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্টের ফর্মে লেখা থাকে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, তার মানে এই অ্যাকাউন্টে, এই ফর্মটা ফিল আপ করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে। আর পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভ্যালু নাই, 100% পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য আমরা নিচে দেখুন, এই যে ফোনের ক্ষেত্রেও সেম লেখা থাকবে আর ইউ এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এবং এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তুমি কি একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছ? তো এখান থেকে হ্যাঁ,
আমরা চাচ্ছি এই যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস যে অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? দেখুন এই ফর্মটাও কিন্তু দেখতে ওই রকমই, ঠিক আছে, দেখতে একই রকম কিন্তু নাম এখানে আলাদা আছে। গ্রো ইওর বিজনেস, যে ফর্মের উপরে লেখা থাকবে গ্রো ইওর বিজনেস, ওই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে, ওইটাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের ফর্ম, ঠিক আছে। তো এখান থেকে ইমেইল, পাসওয়ার্ড এবং বার্থডে। তো যাই হোক আমি আরেকবার ভালো করে দেখাই। pinterest.com দিয়ে নরমালি সার্চ করলাম, ডান পাশে সাইন আপ অপশনে ক্লিক করার পর একটি ফর্ম আসছে যেখানে লেখা আছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এই ফর্মটা স্যার ফিল আপ করবো না, কারণ এটা পার্সোনাল অ্যাকাউন্টের ফর্ম। আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবো, নিচে লেখা থাকবে স্যার ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর আবারও সেম ওই ফর্মটি আসবে, তবে এখানে লেখা আছে গ্রো ইওর বিজনেস। এই ফর্মটাই মূলত আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে প্রথমত আমাদের ইমেল দিতে হবে। এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, ঠিক আছে। যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টে দিবেন। আপনি যদি মনে করেন স্যার অ্যাড কম্বো মার্কেট প্লেস যে জিমেল দিয়ে খুলছি, ব্লগার অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছি, অ্যারেস্টা অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছি, রাশিয়ান সাইট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছি, এইটা দিয়ে যদি আমি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন, অথবা অন্য কোনো জিমেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। তো আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে তাহলে তৈরি করি, চলেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবেন, ঠিক আছে। আপনারা 100% আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট, আপনাদের নিজেদের যে ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনারা হচ্ছে অবশ্যই তৈরি করবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতেছি, আপনারা অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবেন। তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে ক্রিয়েট পাসওয়ার্ড। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আগামী ক্লাস এই টপিকটা একবারও আলোচনা করব না, কারণ আগামীকাল যদি এই টপিকটা আমি বলি আবার একটা ক্লাস দেখা যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে 25 থেকে 26টা ক্লাসের জায়গায় 10 বছর হয়েছে তারপরে কোর্স শেষ হয়নি। কাজেই যখন যেটা বলি মনোযোগ সহকারে শুনবেন এবং নোট ডাউন করবেন। ভিডিও রেকর্ডের উপর নির্ভর করবেন তো এখান থেকে 1%ও শিখতে পারবেন না। ভিডিও রেকর্ড থেকে যে ভালো কিছু শেখা যেত তাহলে আমরা তো একটা ব্যাচে ভিডিও রেকর্ড করে সবগুলো ব্যাচে দিতে পারতাম। লাইভ ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল কষ্ট করে? ছিল নাকি? আর যদি বলেন স্যার ভিডিও রেকর্ড দেন লাইভ ক্লাস না দরকার নেই, তাহলে ওটাই করি, সমস্যা নেই, আমাদের ভালো। একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব, এখন আপনারা সবাই দেখেন। কি ভালো হবে সেটা, নাকি লাইভ ক্লাস ভালো হবে, কোনটা? ভিডিও রেকর্ড থেকে আমি আমার 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি, ভিডিও রেকর্ড দেখে আপনি লাইভ ক্লাসে যদি শিখতে না পারেন, ভিডিও রেকর্ডের 1% আপনি শিখতে পারবেন না। কাজেই মনোযোগী হবেন। আপনারা এটা 102 নম্বর ব্যাচ, 100 নম্বর ব্যাচ, এর আগে 99টা ব্যাচ হয়েছে যেখানে আপনাদের মতো হাজার হাজার স্টুডেন্ট আমরা শিখাইছি। তো অবশ্যই আপনার থেকে আমাদের এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অবশ্যই বেশি, তাই না? কোন স্টুডেন্ট কতটুকু বুঝাইলে বুঝবে, কতটুকু দিলে সে নিতে পারবে, কতটুকু শিখাইলে সে শিখতে পারবে, সে আসলে কি বলতে চায়, কি প্রশ্ন করতে চায়, অবশ্যই এই বিষয়ে আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের থেকে 1% হলেও বেশি। কাজেই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। ভিডিও রেকর্ডের কোনো প্রয়োজন নাই। একটা কথা 3 থেকে 4 বার করে বলেও যদি বুঝতে না পারেন আমি তাহলে এখান থেকে ভালোভাবে শিখতে পারবেন না। আর আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি আমার কথা না বুঝেন, আমার শেখানোর পদ্ধতিতে যদি এটা বুঝতে না পারেন, তাহলে রিকোয়েস্ট করব বাংলাদেশে অন্য কোনো জায়গায় ফ্রিল্যান্সিং এর কোর্স করার দরকার নাই, কারণ সেখানে আপনি আরো বুঝতে পারবেন না, সেখানে আপনি আরো বুঝতে পারবেন না, কারণ তারা এতবার করে আপনাকে বোঝাবে না। কি আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? আমার আমার কাছে অর্থাৎ আমার এই ক্লাস যদি আপনি বুঝতে না পারেন, বাংলাদেশে অন্য কোনো আইডি প্রতিষ্ঠানে আপনি কোর্স করে আরো বুঝতে পারবেন না, কারণ তারা এতবার আপনাকে বোঝাবে না। কাজেই মনোযোগী হন। আমি আপনাদের ভালোর উদ্দেশ্যে প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে, আমি এই জন্য একটা কথা অনেকবার করে বলি, কাজেই মনোযোগী হবেন। তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের স্যার পাসওয়ার্ড দিতে হবে। কোন পাসওয়ার্ড দিব? অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এই 4টা সংমিশ্রণে একটি স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে।
তো আমরা যেরকম অ্যাড কম্বো মার্কেট প্লেসের স্ট্রং পাসওয়ার্ড দিছি সেরকম টাইপের একটি এখানে পাসওয়ার্ড দিবেন, তবে স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফর্মটাই সাবমিট দিবে না, কাজেই স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিবেন, ঠিক আছে? তো দেখুন এই যে আমি কিন্তু এই পাসওয়ার্ডটা দিলাম, অর্থাৎ এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন পিন্টারেস্ট এমন একটি সোশ্যাল মিডিয়া, কোনো কারণে যদি আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি পিন্টারেস্টে লগ ইন করতে পারবেন না, বুঝতে পারছেন ভাই? পিন্টারেস্টে ফরগেট পাসওয়ার্ড দেওয়ার কোনো সিস্টেম নাই, বুঝছেন নাকি বুঝেন নাই? পিন্টারেস্টে ফরগেট পাসওয়ার্ড দেওয়ার কোনো সিস্টেম নাই, কাজেই অবশ্যই পিন্টারেস্টে যেহেতু ফরগেট পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম নাই, আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে স্যার যেহেতু পিন্টারেস্টে ফরগেট পাসওয়ার্ড দিলেও পাসওয়ার্ড রিকভারি করা যায় না, এই জন্য আপনি খাতায় লিখে রাখবেন, যেহেতু আমরা অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছি এবং প্রতিটা অ্যাকাউন্টের সঙ্গে সেটআপ করছি, কাজেই কোন জিমেল দিয়ে কোন অ্যাকাউন্টটা তৈরি করছেন, এটার পাসওয়ার্ড কি, এই জিনিসগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আপনি ভুলে যেতেই পারেন, স্বাভাবিক বিষয়, কিন্তু খাতায় বা ডায়েরিতে লেখা থাকলে এটা আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিব এবং এখানে একটি পাসওয়ার্ড দিব, তবে আপনি এটা বললেন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিব এবং সেটা অবশ্যই লিখে রাখবো, কারণ পিন্টারেস্টে পরবর্তীতে ফরগেট পাসওয়ার্ড দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনার এই পাসওয়ার্ড যদি কোনো কারণে ভুলে যান পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওই পর্যন্তই, ওটা লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? তারপর দেখুন এখানে 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বার্থ ডেট। ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী আমাদেরকে এখানে দিতে হবে মাস, দিন এবং বছর, ঠিক আছে? মাস, দিন এবং হচ্ছে বছর, এটা হচ্ছে আমাদেরকে বার্থ ডেট দিতে হবে ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী। তো অবশ্যই এখানে আপনাদের বার্থ ডেটটা দিবেন 18 বছর মিনিমাম হতে হবে। অনেকে আছেন যে স্যার আমার তো এখনো 18 বছর হয় নাই, তাহলে আমি আসলে এখানে কি দিব? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার 18 বছর না হলেও 18 বছর দিবেন, আর যাতে 18 বছর হয়েছে আপনাদের বয়স তো দিবেনই, বুঝতে পারছি কি বললাম? আপনার 18 বছর হইলে 18 বছর দিন, না হইলেও 18 বছরই দিবেন। যেরকম আপনার 18 বছর না হলেও ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক কোম্পানি বা পিন্টারেস্ট কোম্পানি আপনার বাসায় গিয়ে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন দেখবে না এবং বলবে না যে ভাই দেখি আপনার কত বছর বয়স, কেন পিন্টারেস্ট বা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন, ঠিক আছে? এটা কখনো বলবে না, কাজেই 18 বছর না হলেও 18 বছরই দিবেন, আর যাতে 18 বছর হয়েছে তা তো আপনাদের বয়স দিবেনই। তো যাই হোক ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী আমাদেরকে মাস দিতে হবে প্রথমত, তারপর আমাদেরকে দিন দিতে হবে, তারপর হচ্ছে বছর দিতে হবে, ঠিক আছে? তাহলে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। জিমেইল এবং পাসওয়ার্ড এবং এখানে বার্থ ডেটটা দেওয়ার পর লেখা আছে কি ক্রিয়েট পাসওয়ার্ড, এই যে রেড কালার বাটনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্রিয়েট পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করলাম, ক্রিয়েট পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আমি আমার সুবিধার্থে এটা সেভ করে রাখতেছি, আপনি সেভ করতে পারেন নাও করতে পারেন। তো যাই হোক এই যে দেখুন নেক্সট একটি ফর্ম আসছে এবং আমাদেরকে এখানে বলছে পিন্টারেস্ট যে ডিসক্রাইব ইউর বিজনেস প্লিজ, তুমি তোমার বিজনেস বিজনেসে ডিসক্রাইব করো। ডিসক্রাইব মানে বর্ণনা করো, যে ভাই তুমি তোমার বিজনেস অ্যাকাউন্টে ডিসক্রাইব করো প্লিজ। এখানে লিখছে সিলেক্ট দা পেজ ডিসক্রিপশন অফ ইউর বিজনেস, ইফ মোর দেন ওন অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্ট। এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে প্লিজ তুমি তোমার বিজনেসের বর্ণনা করো এবং এখানে আপনাকে বলছে যে অবশ্যই তুমি তোমার বিজনেসের জন্য পেজ ডিসক্রিপশনটা দাও এবং আপনাকে প্রধান যে কাজটি করতে বলছে সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্ট। আমরা ডায়েট এন্ড ওয়েট লস, হেলথ এন্ড বিউটি, বিউটি কেয়ার নিয়ে কাজ করতেছি, তো আমাদের প্রাইমারি অবজেক্ট কোনটা বলেন তো? আমাদের পিন্টারেস্টে প্রাইমারি অবজেক্ট কোনটা? অনলাইন মার্চেন্ডার মার্কেটপ্লেস, নাকি সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার, মিডিয়া এজেন্সি এবং আদার, কোনটা বলেন? এই কয়জন সঠিক অ্যান্সার দিতে পারে? আমাদের প্রাইমারি অবজেক্ট কোনটা? অধিকাংশ স্টুডেন্টই ভুল বলছে, আবার অধিকাংশ স্টুডেন্ট দুই একজন সঠিক বলছে। আমাদের কি হবে? আমাদের হচ্ছে বিজনেস প্রাইমারি অবজেক্ট হচ্ছে পাবলিশার মিডিয়া না? অ্যাডকম মার্কেট প্লেসে আপনি পাবলিশ হিসেবে কাজ করতেছেন, রাশিয়ান সাইটে আপনি পাবলিশ হিসেবে কাজ করতেছেন, অ্যাড্রেসটাতেও পাবলিশ হিসেবে কাজ করতেছেন। তো আপনার পাবলিশারের কাজ হচ্ছে কাজ করে করা, তো সেক্ষেত্রে এখানে পিন্টারেস্টেও আমরা স্যার পাবলিশ হিসেবে কাজ করব, কারণ পাবলিশার হিসাবে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমরা কাজ করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি।
কাজ করার বিনিময়ে আমরা ইনকামটা করব। এই জন্য পিন্টারেস্টেও আমরা হচ্ছে পাবলিশার আর মিডিয়া হিসেবে কাজ, ঠিক আছে। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাবলিশার আর মিডিয়া, এখানে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে লেখা আছে কি নেক্সট, এই নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো নেক্সট অপশনটাতে ক্লিক করলাম। নেক্সট অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস, প্লিজ টেল আস অ্যাবাউট ইওর বিজনেস, গেট কাস্টমাইজড রিকমেন্ডেশন বেসড অন ইওর ইনফরমেশন। পিন্টারেস্ট আপনাকে বলছে স্বয়ং যে ভাই প্লিজ রিকমেন্ডেশন মানে বলে দেওয়া। পিন্টারেস্ট আপনাদেরকে রিকমেন্ডেশন করছে যে অবশ্যই টেল আস অ্যাবাউট ইওর বিজনেস, টেল আস মানে বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইওর মানে আপনার, বিজনেস মানে ব্যবসা। তাহলে কি বললো যে আপনাকে এখানে বিজনেস সম্পর্কে কিছু বলতে হবে বা লিখতে হবে। তো এখানে প্রথমত যে ফাংশনটা আসছে সেটার নাম হচ্ছে বিজনেস নেম, যে বক্সে লেখা আছে বিজনেস অর ব্র্যান্ড নেম। তো আমরা আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম কি দিব? অবশ্যই আমি ইটালিতে কাজ করতেছি, ইটালিয়ান ভাষায় ডায়েট এন্ড ওয়েট লস দিব। আপনি জার্মানিতে কাজ করলে হেলথ এন্ড বিউটি লিখবেন, ফ্রান্সে কাজ করলে আপনি অবশ্যই বিউটি অথবা বিউটি কেয়ার দিবেন। যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ওই দেশের ভাষা ট্রান্সলেট করে আপনাকে পিন্টারেস্টের বিজনেস অর ব্র্যান্ড নেম বা বিজনেস নেম দিতে হবে, ঠিক আছে। আর এখানে যে নামটা দিবেন সেটা কিন্তু আপনার পিন্টারেস্টের প্রোফাইলের নাম হবে। তো অবশ্যই আমি আগে থেকেই ট্রান্সলেট করে রাখছি ডেটা এফেক্টের ডিপ্যাসো মানে ডায়েট এন্ড ওয়েট লস। একেবারে সহজ কথায়, এত কিছু যদি না বুঝেন, যে নামে ওয়েবসাইটটা তৈরি করতেছেন সেই নামটাই আপনার বিজনেস অর ব্র্যান্ড নেম, সেই নামে আপনি বিজনেস অ্যাকাউন্টের নাম দিবেন অর্থাৎ পিন্টারেস্ট অ্যাকাউন্টের। বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? ঘুমাইছে নাকি সকলে? অবশ্যই রেসপন্স করবেন যে স্যার এখানে অবশ্যই আমরা হচ্ছে একেবারে সহজ কথা, যে নামে আমরা ওয়েবসাইট তৈরি করছি সেটা আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম আর সেটা আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম দিব। একেবারেই সিম্পল বিষয়। তো আমি এখানে দিলাম ডেটা ইউটিলিটি প্যাসো। আপনি অবশ্যই যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা দিয়ে কিন্তু লিখতে হবে, অন্য কোনো দেশের ভাষা ব্যবহার করা যাবে না। তারপর এখান থেকে লেখা আছে কান্ট্রি ও রিজিয়ন। কান্ট্রি ও রিজিয়ন এখানে নরমালি বাংলাদেশ আছে, তবে এখান থেকে কান্ট্রি ও রিজিয়ন এই অ্যারো চিহ্ন অপশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে ইটালি দিব, ঠিক আছে। ইটালিতে কাজ করলে ইটালি দিবেন, জার্মানিতে কাজ করলে জার্মানি, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স। যে দেশে কাজ করেন না কেন ওই দেশের কান্ট্রি ও রিজিয়ন আপনাকে এখানে দিতে হবে। তবে আর একটি কথা বলে রাখি যে এখানে কান্ট্রি ও রিজিয়ন যে আমি ইটালি দিছি, তো আমি চাচ্ছি আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ইটালির রিজিয়নে যেন তৈরি হয়, কারণ আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি এই জন্য ইটালি রিজিয়নে তৈরি যেন হয় এবং সেখান থেকে আমি প্রচুর পরিমাণে ট্রাফিক যেন জেনারেট করতে পারি। এই জন্যই কিন্তু আমি হচ্ছে কান্ট্রি রিজন ইটালি দিচ্ছি। এখন মনে করেন একটা এক্সাম্পল দেই, ধরেন বাংলাদেশে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, ফেসবুক অটোমেটিক কোন দেশের ফ্রেন্ডকে সাজেস্ট করবে বলেন? বলেন মেসেজে বলুন আপনারা সকলেই। মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশে যদি আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অটোমেটিক ফেসবুক হচ্ছে কোন দেশের মানুষকে সাজেস্ট করবে? ভেরি গুড, অবশ্যই বাংলাদেশের মানুষকে সাজেস্ট করবে। আর মনে করেন আপনি বাংলাদেশ থেকে আগামীকাল ধরেন হচ্ছে ইয়েতে গেছেন অর্থাৎ ইউএসএ তে গেছেন, তো ইউএসএ থেকে যদি একটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেখানে কোন দেশের ফ্রেন্ডকে সাজেস্ট করবে বলেন তো? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য যে স্যার ঠিক আছে, বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলে যেরকম বাংলাদেশের লোকজনকে সাজেস্ট করে সেরকম বিষয়টা যে আমরা যদি বাইরের কান্ট্রিতে অর্থাৎ ইউএসএ তে যাই এবং সেখানে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তাহলে সে দেশের লোকজনকে সাজেস্ট করবে। তো বিষয়টা হচ্ছে এইটাই, ঠিক আছে। তো এই জন্য আমি যেহেতু ইটালি কান্ট্রি রিজন দিছি অবশ্যই ইটালির লোকজনে আমার ওয়েবসাইট মানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ভিজিট করবে, এটা হলো একটা সিম্পল বিষয়, আশা করি বুঝাতে পারছি। তারপর এখান থেকে অবশ্যই ওয়েবসাইট, অবশ্যই কান্ট্রি রিজনটা আপনারা যে দেশে কাজ করবেন ওই দেশের নামটা কিন্তু দিবেন, ঠিক আছে। আমি ইটালি দিলাম, আপনারা যে দেশে কাজ করবেন ওই দেশের নাম দিবেন। তারপর দ্বিতীয় যে ফাংশনটা, এখানে আপনাদেরকে পিন্টারেস্ট প্রশ্ন করছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, কি আছে? ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনি কি ওয়েবসাইট আছে? পিন্টারেস্ট আমাদের এখানে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে? তো আমাদের ওয়েবসাইট আছে, কিন্তু আমাদের ওয়েবসাইট কি 100% কমপ্লিট হয়েছে? হয়েছে নাকি? না, আরো 15% কাজ বাকি আছে। 5% লোগো ডিজাইন এবং 10% হচ্ছে এইচটিএমএল এর কাজ, যেটা আমরা আগামী ক্লাসে করব। তো যাই হোক,
যেহেতু পিন্টারেস্ট আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আছে কিনা, যদিও স্যার আমার ওয়েবসাইট আছে তবে এখনো যেহেতু কমপ্লিট হয় নাই, এই জন্য পিন্টারেস্টকে আপাতত বলতে হবে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই। এভরিবডি স্টুডেন্ট, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কি বললাম? যে স্যার পিন্টারেস্ট আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে? তো আমাদের ওয়েবসাইট আছে কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, আরো 15% কাজ বাকি আছে। এই জন্য আমরা আপাতত পিন্টারেস্টকে বলবো আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই। যখন ওই 15% কাজ কমপ্লিট হবে তখন পিন্টারেস্টকে বলবো ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট। তো যাই হোক, এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে আমরা টিক মার্ক করে দিব, ঠিক আছে? আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আগামী ক্লাসে এগুলো রিপিট করব না, সর্বোচ্চ মুখে বলে দিয়ে সহযোগিতা করব, তবে প্র্যাকটিক্যালি দেখানোর কোনো সুযোগ নাই। কাজেই মনোযোগী হবেন, কারণ আজকে থেকে আগামী ক্লাসটা আরো অ্যাডভান্স হবে। তো যাই হোক, এই ফর্মটা আমরা ফিল আপ করার পর এখান থেকে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ফাংশন চলে আসছে যেখানে লেখা আছে এ ফিউ মোর ডিটেইলস প্লিজ, এ ফিউ মোর ডিটেইলস। তুমি প্লিজ এখানে কিছু তথ্য দাও, ফিউ মানে কিছু, ডিটেইলস মানে তথ্য, এবং এখানে বলছে, পড়তে হবে, না পড়লে বুঝবেন না। লেখা আছে গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন। এখানে আপনাকে পিন্টারেস্ট বলছে যে ভাই গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন, প্লিজ তুমি এখানে নিজে এখানে কিছু ইনফরমেশন দাও, তোমার বিজনেস রিলেটেড তুমি এখানে কিছু ইনফরমেশন দাও। তো এখানে আপনাকে তিনটা প্রশ্ন করছে, দেখেন তিনটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস। গোলস মানে কি বলেন? GOALS, গোলস এর বাংলা কি বলেন তো দেখি কয়জন পারে? গোলস এর বাংলা কি? মিনিং নাম্বার 1 এবং 2 বলেন। গোলস এর বাংলা কি? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। যে স্যার গোলস মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, ঠিক আছে? গোলস মানে কি? লক্ষ্য বা উদ্দেশ্য। আপনি এখানে পিন্টারেস্ট জিজ্ঞেস করছে আপনাকে যে ভাই তুমি তোমার বিজনেসের লক্ষ্য বা উদ্দেশ্যটা আসলে কি? হোয়াট আর ইউর বিজনেস গোলস, তোমার আসলে বিজনেসের লক্ষ্য বা উদ্দেশ্য আসলে কি? প্লিজ সিলেক্ট আপ 3 গোলস, তোমাকে তিনটা লক্ষ্য বা উদ্দেশ্য এখানে সিলেক্ট করতে হবে। তো এই যে ডান পাশে দেখুন অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। তবে আমি যে তিনটা গোলস আপনাদেরকে দিতে বলবো আপনারা এই তিনটা গোলস দিবেন, ঠিক আছে? 1 নাম্বার গোলস হচ্ছে ইনক্রিজ অনলাইন, সরি, জেনারেট মোর লিডস, অর্থাৎ এটা আমরা প্রথম গোলস দিব, বুঝতে পারছেন ভাই? প্রথম গোলস দিবেন কি? জেনারেট মোর লিড, আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিছু লিড জেনারেট করতে চাচ্ছি। দ্বিতীয় গোলস দিবেন ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট। ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট মানে কি? অনেকে মনে করতে পারে স্যার ড্রাইভ মানে তো গাড়ি চালানো, ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ, এখানে আবার ট্রাফিক পুলিশ গাড়ি চালাবে নাকি? না, এই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ নয়, এই ড্রাইভ মানে সেই গাড়ি চালানো নয়। ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট মানে হচ্ছে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিছু ট্রাফিককে ড্রাইভ করে যাচ্ছি, মানে কিছু মানুষকে নিয়ে আসতে চাচ্ছি, বুঝতে পারছেন? সকলে গিয়ে বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই? ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট মানে হচ্ছে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিছু ট্রাফিককে ড্রাইভ করতে চাচ্ছি বা নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? তারপর আরেকটি গোলস আমাদেরকে দিতে হবে। তৃতীয় গোলস কোনটা? এই যে এখান থেকে 3 নাম্বার যে গোলসটা আছে সেটা আমরা দিব এখান থেকে। তো 3 নাম্বার যে গোল সেটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কন্টেন্ট তৈরি করব এবং এর বিনিময়ে পিন্টারেস্টের অডিয়েন্সটা গ্রো করব। সকলে কি বুঝতে পারছেন? এই তিনটা আপনারা দিবেন। একটা হচ্ছে গোলসে আপনারা কি কি দিবেন? জেনারেট মোর লিড, আমি এখান থেকে কিছু লিড জেনারেট করতে যাচ্ছি। ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট, আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিছু ট্রাফিককে ড্রাইভ করতে যাচ্ছি বা নিয়ে আসতে যাচ্ছি। এবং তৃতীয় যে বিষয়টা ক্রিয়েট কন্টেন্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, অর্থাৎ আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিছু কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে অডিয়েন্সটা গ্রো করতে চাচ্ছি। বা শেষ, একেবারে সিম্পল বিষয়, কঠিন কোনো বিষয় নাই এখানে। তারপর নিচে যাই, হোয়াটস দ্য ফোকাস অফ ইওর ব্র্যান্ড। হোয়াটস দ্য ফোকাস অফ ইওর ব্র্যান্ড, আমাদের ফোকাস ব্র্যান্ড কোনটা এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে 2 নাম্বার প্রশ্নটা। এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করার পর দেখুন বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল অনেকগুলো আছে। তো বিউটি আপনি এখানে সৌন্দর্য নিয়ে কাজ করতে পারবেন, ফ্যাশন নিয়ে কাজ করতে পারবেন, হোম নিয়ে কাজ করতে পারবেন, ট্রাভেল ভ্রমণ নিয়ে কাজ করতে পারবেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবার দাবার নিয়ে পিন্টারেস্টে কাজ করে ইনকাম করতে পারবেন,
হেলথ অ্যান্ড ফিটনেস, আপনি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন। এডুকেশন, পড়াশোনা নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। ডিজাইন অ্যান্ড আর্ট, আপনি একজন ভালো ডিজাইনার বা আর্ট করতে জানেন, আপনি সেটার স্কিল কাজে লেগে এখানে ইনকাম করতে পারবেন। ইভেন্টস এবং বিভিন্ন আদার মানে অন্য অন্য। তো আমাদের ফোকাস ব্র্যান্ড কোনটা বলেন? আমরা যারা ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি আর হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতেছি, আমাদের ফোকাস ব্র্যান্ড কোনটা? সকলে মেসেজে বলেন তো মিটিং নাম্বার 1 এবং 2। আজকের এই ক্লাসটা মিস করা মানে আপনি আগামী একটা ক্লাসও বুঝবেন না, 100% লিখে দিতে পারি। আমাদের ফোকাস ব্র্যান্ড কোনটা? ডায়েট এন্ড ওয়েট লস, মানে ইতালি এবং জার্মানিতে যারা কাজ করতেছেন ডায়েট এন্ড ওয়েট লস আর হেলথ এন্ড বিউটি, আমাদের ফোকাস ব্র্যান্ড হবে হচ্ছে হেলথ এন্ড ফিটনেস। ঠিক আছে, ভেরি গুড, সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের ফোকাস ব্র্যান্ড কি? হেলথ এন্ড কি? হেলথ এন্ড ফিটনেস। আর দ্বিতীয় আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যারা জার্মানিতে কাজ করবেন আপনাদের ফোকাস ব্র্যান্ড কোনটা হবে বলেন? সরি, ফ্রান্সে, যারা ফ্রান্সে কাজ করবেন তাদের আপনাদের ফোকাস ব্র্যান্ড কোনটা হবে? ইটালি আর জার্মানি তো হচ্ছে হেলথ এন্ড ফিটনেস হবে। তবে যারা ফ্রান্সে কাজ করতেছেন বিউটি কেয়ার নিয়ে, আপনাদের কোনটা হবে ফোকাস ব্র্যান্ড? ভেরি গুড, বিউটি কেয়ার, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে চলেন, আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি আমার ফোকাস ব্র্যান্ড হচ্ছে হেলথ এন্ড ফিটনেস। তারপর দেখুন 3 নাম্বার আবার প্রশ্ন করছে, লেখা আছে ইন্টারেস্টিং ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। এখানে আমাদেরকে পিন্টারেস্ট জিজ্ঞেস করছে যে তুমি কি পিন্টারেস্টে অ্যাড রান করতে চাচ্ছ? কি করতে চাচ্ছেন? Yes, I am interested in advertising. No, I am not planning to advertise. I am not sure. এই তিনটার মধ্যে কোনটা দিব বলেন? তিনটার মধ্যে কোনটা দিবেন আপনারা বলেন তো? এই কজন বলতে পারে? ইয়েসও দেওয়া যাবে না কোন। আপনি কি ইয়েস মানে কি এখন আপনি পিন্টারেস্ট এখন অ্যাড রান করবেন? অ্যাডভার্টাইজিং মানে কি ডলার দিয়ে বুস্ট করাকে বোঝায়, যেমন ফেসবুকে অ্যাড রান করে ডলার দিয়ে, তো সেরকম। তো এখানে ইয়েস মানে এখন অ্যাড রান করবেন ডলার দিয়ে। নো মানে হচ্ছে একবারে আপনি করবেন না, এখানে তৃতীয় ফাংশন দিতে হবে। আই এম নট শিওর ইট, আমি শিওর না, আমি ভবিষ্যতে অ্যাডভার্টাইজিং করতেও পারি, আমি নাও করতে পারি। আই এম নট শিওর ইট, আমি শিওর নই, আমি ভবিষ্যতে করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, তাহলে সকলে বুঝতে পারছেন এই তিনটা ফাংশন আমরা কি দিব? চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তো এইভাবে করে তিনটা ফাংশন কমপ্লিট করব স্যার। কমপ্লিট করার পর এখান থেকে নেক্সট, সরি ডান, এই ডান অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ডান অপশনটাতে ক্লিক করলাম। ডান অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কোন ইন্টারফেস আসে। অবশ্যই ভুল করা যাবে না, সঠিক পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, ওকে, এই যে ডান অপশনে ক্লিক করলাম, দেখুন আমাদের সামনে ডান অপশনে ক্লিক করার পর এই ধরনের ফাংশন আসবে যেখানে লেখা আছে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট। হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট মানে কি? এখানে আপনাকে বোঝাচ্ছে তুমি কিভাবে শুরু করতে চাচ্ছ। লাইক মানে নরমালি পছন্দ করাকে বোঝায়, তবে এখানে এই অর্থ প্রকাশ করছে লাইক মানে কিভাবে, বুঝতে পারছেন? মানে লাইক মানে তুমি কিভাবে আসলে স্টার্ট করতে চাচ্ছ। হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, তুমি আসলে কিভাবে শুরু করতে চাচ্ছ। এখান থেকে লেখা আছে শেয়ার আইডিয়াস এবং শোকাজ ইউর ব্র্যান্ড, কোনটা দিবেন? দুইটার মধ্যে যেটা পছন্দ সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। শেয়ার আইডিয়াসও দিতে পারেন, আবার হচ্ছে শোকাজ ইউর ব্র্যান্ডও দিতে পারেন। ঠিক আছে, যেটা পছন্দ। আমি এখান থেকে শোকাজ ইউর ব্র্যান্ডটা দিব, তবে অবশ্যই টিক মার্ক মানে এই যে ক্লিক করবেন, ক্লিক করলে চারপাশে বক্স আছে, আমি 2 নাম্বারটা দিব, যে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট, এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। নেক্সট অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটি ফর্ম চলে আসছে। এই ফর্মটি আসার পর আপনাদের কোনো কিছু করতে হবে না আজকে। আপনার এই শোকাজ ইউর ব্র্যান্ড অপশনে ভালো করে মনোযোগী হন। এইভাবে করে আমরা হচ্ছে যখন ফর্মটা ফিল আপ করবো এবং নেক্সট স্টেপে আমাদের শোকাজ ইউর ব্র্যান্ড অপশনে ক্লিক করার পর যখন ডান অপশন আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ফাংশন আসবে। ঠিক আছে, এই ফাংশনটা আসার পরে এই যে পুরোপুরি দেখুন মাউস বারটা ভালো করে দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশে পিন্টারেস্ট লেখা আছে এবং এখানে 3 লাইন অপশন আছে। এই পিন্টারেস্টে 3 লাইন অপশনে ক্লিক করব। পিন্টারেস্টে বাম পাশে 3 লাইন অপশনটাতে আমরা ক্লিক করব। বাম পাশে এই 3 লাইন অপশনটাতে ক্লিক করার পর, ঠিক আছে, বাম পাশে এই 3 লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে বিজনেস হাব। এই বিজনেস হাব অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ভাই আপনারা কি বুঝছেন না, এখনো বোঝেন নাই? যে স্যার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে, অর্থাৎ এইভাবে করে বাম পাশে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করার পর বাম পাশে লেখা আছে বিজনেস হাব। এই যে এখানে যে বিজনেস হাব নামে একটি ফাংশন স্যার আমরা দেখতে পাচ্ছি,
এই বিজনেস হাব অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো বিজনেস হাবে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এই ধরনের ইন্টারফেস আসবে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, যেটা আস্তে আস্তে করে আমরা অন্য অন্য স্টেপ গুলো আলোচনা করব, কোনো সমস্যা নাই। আপাতত এইভাবে করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কিনা সেটাকে মেসেজে বলেন, তারপর অন্য টপিকে যাই। এইভাবে করে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন? যদি এখানে কোনো কারণে, এই যে একটু লক্ষ্য করেন, এখানে যদি কোনো কারণে থ্রি লাইনে ক্লিক করার পর লেখা থাকে বিজনেস হাব অথবা বিজনেস সেন্টার, তার মানে বুঝবেন আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়েছে। কোনো কারণে যদি বিজনেস হাব লেখাটা না থাকে, যদি লেখা থাকে শুধু হোম, HOME হোম, তার মানে বুঝবেন আপনার ওইটা বিজনেস অ্যাকাউন্ট হয় নাই, পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে। আবার নতুন জিমেল দিয়ে আবার নতুন করে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এখানে 100% পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন, পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? শুধু হোম যদি লেখা থাকে, এখানে হোম ফিট লেখা আছে, এটা কিন্তু কভার না। শুধু হোম যদি লেখা থাকে তাহলে বুঝবেন যেটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে, আবার নতুন করে তৈরি করতে হবে বিজনেস অ্যাকাউন্ট অন্য জিমেল দিয়ে। একটা জিমেল দিয়ে একবারেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব, বারবার কিন্তু করতে পারবেন না। আর আমার এখানে বিজনেস হাব লেখা আসছে, আপনাদের বিজনেস হাব লেখা থাকতে পারে অথবা বিজনেস সেন্টার লেখা থাকে, দুইটাই একই বিষয়। তো অবশ্যই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খোলার পর আমাদেরকে কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলে ইনবক্সে যেতে হবে, বুঝতে পারছেন ভাই? পিন্টারেস্ট অ্যাকাউন্ট এইভাবে করে খোলার পর যে জিমেল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সেই পিন্টারেস্টের জিমেইলে ইনবক্স, সেই জিমেইলে ইনবক্সে আপনাদেরকে যেতে হবে। তো ওই পিন্টারেস্টের ইনবক্সে যাবেন, আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ইনবক্সে যাচ্ছি। তো আমি যেহেতু এটা হচ্ছে একটা টেম্পোরারি মেইল দিয়ে খুলছি, বুঝতে পারছেন? তো আপনাদের জিমেইলে আমি ভালো করে মুখে বলি, ভালো করে বুঝেন, যে আপনাদের যে জিমেইল আছে, যে জিমেইল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেইলে পিন্টারেস্ট থেকে একটা মেইল আসবে। ওই মেইলটা আপনি ওপেন করবেন এবং সেখানে লেখা থাকবে বিজনেস, উপরে লেখা থাকবে পিন্টারেস্ট আইকন বিজনেস। সেখানে আপনার কনফার্ম ইউর ইমেল ওই অপশনটাতে ক্লিক করে মানে কনফার্ম করে নেবেন। কি করতে পারবেন না এটা? আমার এখানে ওই ফাংশনটা আসে নাই, তবে আপনাদের আসবে। যে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্টে জিমেইলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাদের পিন্টারেস্ট কোম্পানি থেকে একটি মেইল আসবে। আপনার ওই মেইলটা ওপেন করবেন এবং সেখানে লেখা থাকবে কনফার্ম ইউর ইমেল। 100% সেখানে কনফার্ম ইউর ইমেলে ক্লিক করবেন, না হলে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না, ঠিক আছে? 100% কনফার্ম করবেন, না হলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। আর অবশ্যই অনেকের ক্ষেত্রে এখানে প্রায় 500+ স্টুডেন্ট আপনারা আছেন, 550 স্টুডেন্টের মতন। তো আপনাদের গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের মেইলটা নাও যেতে পারে। তো যাদের মেইলটা যাবে না পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর, ওই কনফার্মেশন মেইলটা আপনাদের যেহেতু আসেনি, আপনাকে আর কিছু করতে হবে না, যে পর্যন্ত বলছে এই পর্যন্ত করবেন। যাদের হচ্ছে মেইল যাবে আপনারা অবশ্যই এটা কনফার্ম করে দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই? সকলে কি বুঝতে পারছেন না এখনো বুঝতে পারেননি কোনটা? যে স্যার, আমাদের অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করার পর আমাদের মেইল টেইল কোনো কিছু আসে নাই। তো যদি না আসে আপনাকে আর কিছু করতে হবে না, যদি যায় তাহলে অবশ্যই সেটা কনফার্ম করবেন, না হলে সেটা ভেরিফাইড হবে না। আর যাদের আসবে না আপনাদের করার কোনো প্রয়োজন নাই, অনেক সময় সার্ভারের কারণে এটা আসে না, পরে আসবে, এটা সমস্যা নাই, ঠিক আছে? তো এইভাবে করে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কিনা এটাকে মেসেজে বলেন, তারপর অন্য টপিকে যাই। তৈরি করতে পারবেন আপনারা? মিটিং নাম্বার 1 এবং 2 এখানে আমরা প্রায় 550 স্টুডেন্টের মতন আছি। আপনারা কি এইভাবে করে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা দেখব কি? আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে পিন্টারেস্টের এডিট প্রোফাইল নিয়ে কথা বলবো, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, ইউজার নেম ডেসক্রিপশন কিভাবে দিব, পিন্টারেস্ট হাই কোয়ালিটি প্রোফাইল ফটো, কভার ফটো হাই রেজুলেশনে কিভাবে দিব, পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, 14 থেকে 15টা বোর্ড কেমনে তৈরি করবেন, কিভাবে বোর্ড তৈরি করতে হবে, কয়েকটা পিনে বোর্ড আপনি সেভ করবেন না করবেন না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং একই সঙ্গে আগামী ক্লাসের পর থেকে পরবর্তী ক্লাসে ক্যানভা প্রিমিয়াম ভার্সন আপনাদের প্রয়োজন। ক্যানভা প্রিমিয়াম ভার্সন আপনারা নিজেদের জিমেইলে কিভাবে নেবে সেটা আমি আগামী ক্লাসে শেখাবো, বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? আস্তে আস্তে করে ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। কাজেই আমি আপনাদেরকে বিগত ক্লাসেও বলছি এবং আজকে ক্লাসের শুরুতেও বলছি, এখন থেকে কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে না, তবে আমি দেখবো 2 থেকে 3টা ক্লাস যদি মনোযোগ সহকারে যে স্টুডেন্টরা রেগুলার ক্লাসে উপস্থিত হবে সেই স্টুডেন্টদেরকে আমি শুধুমাত্র ভিডিও রেকর্ড প্রোভাইড করব। যারা নিয়মিত ক্লাস করে না সেই সমস্ত স্টুডেন্ট লাইভ ক্লাসও করার কোনো প্রয়োজন নাই, ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নাই। আর অবশ্যই আজকে ক্লাসে কোনো ভিডিও রেকর্ড করি নাই, ঠিক আছে?
যারা ভিডিও রেকর্ড করছেন, আগামীকাল যখন সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব তখন আপনারা একে অপরকে হেল্প করবেন। এবং আগামী ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট। তবে আগামীকাল আপনাদের বৃহস্পতিবার, আগামীকাল আমি ক্লাসটা অফ দিব, তবে বৃহস্পতিবারে ক্লাসটা শুক্রবারে নিব। আপনারা কি বিষয়টি বুঝতে পারছেন? কারণ আমি আবারও বলতেছি, আগামীকাল হচ্ছে 18 তারিখ, মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে ক্লাসটা, অর্থাৎ আগামীকাল আমি আপনাদের ক্লাসটা বন্ধ দিব এবং বৃহস্পতিবারের ক্লাসটা শুক্রবারে কভার করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, আমি আগে এটা বলে দিলাম, তারপর অফিসিয়াল ভাবে তো নোটিশ পাবেনই। আর একটি কথা বলি, এখানে একজন আমাকে প্রথমে একদম উপরে আমি যাই, এখানে একজন মেসেজ দিছিল, সে মেসেজটা একটু পড়ে শোনাই আপনাদেরকে, দাঁড়ান একটু। এটা আমি অ্যান্সারটা তখনই দিতে পারতাম, তবে আমি অবশ্যই দিব না, কারণ আহ ক্লাস চলাকালীন সময় আমি আমার নিজের টপিক আগে বুঝাবো, তারপর অন্য কিছু। তো মেসেজটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, একজন মেসেজে বলছিল, একজন ব্যক্তি, উনি হয়তো বা সম্ভবত মেয়ে হবে, মহিলা। তো যাই হোক, উনি বলছিল যে স্যার অ্যাকাউন্টে তো শুধু খোলাচ্ছেন, ইনকাম হবে কবে? বুঝতে পারছেন কি বলছে? যে স্যার অ্যাকাউন্টে তো খুলতেছেন, ইনকাম হবে কবে? আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা একটু বলি, শুধু বলবো না, প্র্যাকটিক্যালে দেখাই দিব। এখানে যদি আপনি মনোযোগ সহকারে অ্যাকাউন্ট না তৈরি করেন, তাহলে আপনি কাজ করবেন কি? একটা অ্যাকাউন্ট তৈরি করলেন আর সেখানে আপনি হাজার হাজার ডলার ইনকাম করলেন, হাজার হাজার টাকা ইনকাম করলেন, আর হয়ে গেল? এত ইজি নাকি ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি এত ইজি? যাদের জন্য ফ্রিল্যান্সিং এবং যাদের জন্য ফ্রিল্যান্সিং নয়, এইটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি 22 বা 12 15 বছর পড়াশোনা করে 20,000 15,000 টাকার একটা জব পান না, আর এখানে 1 মাস ক্লাস না করে বলেন স্যার আমি ইনকাম কখন করব? এত ইজি নয় আপনার জন্য, তাহলে ফ্রিল্যান্সিং নয়। আপনার কতটুকু স্কিল আছে নিজে নিজেকে প্রশ্ন করেন। আপনি যে ইনকাম করতে চাচ্ছেন ভালো কথা, তবে আপনার কি পরিমাণ স্কিল আছে? মানুষ আপনাকে কেন টাকা দেবে, এটা আগে নিজেকে জিজ্ঞেস করেন। আপনি কি জানেন? মানুষ কি এমনি আপনাকে টাকা দিবে নাকি? তো যাই হোক, আমি এটা একটু বলি, এটা নর্মাল যদি বেসিক বিষয়। তো আমি একটু আহ আপনাদেরকে একটু দেখাই যে কাদের জন্য ফ্রিল্যান্সিং এবং কাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আপনারা। আমরা কিন্তু এখানে নিত্য নতুন অনেক শেখার বিষয়, শুধুমাত্র কোর্সের অ্যাডমিশনের জন্য বারবার আমরা ব্যানার পোস্ট করি না। আপনারা দেখবেন আমাদের এখানে শিক্ষামূলক কিন্তু অনেকগুলো পোস্ট করা হয়, যেখানে অনেক কিছু শিখতে পারবেন আইটি জগতের। কি আপনারা কি ফলো করে দেখেন না? পোস্ট গুলো কি ভালো হয় না বলেন? পোস্ট গুলো আমরা কিন্তু শুধু কোর্সে ভর্তি হওয়ার পোস্ট দেই না, বিভিন্ন ইনফরমেশন আমরা শেয়ার করে থাকি। অন্য আইটি প্রতিষ্ঠানের মধ্যে খালি ভর্তি হওয়ার নোটিশ দেয়, শুধু ওইটাই পোস্ট দেয়, আমাদের এত বেশি দরকার হয় না। আমরা ইনফরমেটিভ কিছু পোস্ট দেই, এই জন্য অবশ্যই আপনার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে বিভিন্ন ধরনের পোস্ট গুলো আপনাদের সামনে যাবে এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন আইটি জগতের। ঠিক আছে? তো যাই হোক, আমি যেটার জন্য আসলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আসছে সেটা নিয়ে একটু কথা বলি। এটা পোস্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তারপরে একটু বলি যে কাদের জন্য ফ্রিল্যান্সিং আর কাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আসলে একজন মানে ভালো কিছু করতে পারবেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে ভালো কিছু করা সম্ভব নয়। তো আমি এটা একটু বের করি, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রপার ওয়েতে। কারণ আমি যেটা শেখাবো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শেখানোর চেষ্টা করব, নিট অ্যান্ড ক্লিন। স্কাইলাইন আইটি বাংলাদেশের টপ 10 আইটি প্রতিষ্ঠান এমনি হয়নি। তো অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ চেষ্টা করি এবং একদম ক্লিয়ারলি সমস্ত জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখুন, যাদের জন্য ফ্রিল্যান্সিং নয়, যারা শর্টকাটে সাফল্য পেতে চায়, যারা অল্প কাজ শিখে আয় করতে চায়, যাদের নিজের দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগ নেই, যারা মনে করেন ফ্রিল্যান্সিং মানে ঘরে বসে মাস শেষে 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে আয় করা যায়, যারা মনে করেন 3 থেকে 4 মাসের একটি কোর্স করলেই মেন্টর সব শিখিয়ে দিবেন এবং পরবর্তীতে আর কিছু শিখতে হবে না, যারা ভাবেন কিছুদিন দেখি পরে শিখবো, যারা নিয়মিত এবং নির্দিষ্ট সময় দিতে পারবেন না, যাদের পরিশ্রম করার মানসিকতা এবং সামর্থ্য নেই, যারা অল্প পরিশ্রমে বেশি আয় করতে চান, তাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। এবং নিচে লেখা আছে, আশা করি উপরের বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে এবং বুঝে থাকেন, তাহলে আপনি আপনার প্রাথমিক জ্ঞান পেয়ে যাবেন। তাই সবকিছু যদি আপনার অনুকূলে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ফ্রিল্যান্সিং জগতে পা রাখার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। কিন্তু মনে করেন বেশিরভাগ বিষয়গুলো আপনার প্রতিকূলে, তাহলে এই পথ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে কি বুঝলেন বলেন? এই যে এতক্ষণ যে পড়লাম, পরে আসলে কি বুঝলেন? এই কথাগুলো কি ঠিক না ভুল?
আমরা আমি একটা এক্সাম্পল দেই, প্লে থেকে শুরু করে ধরেন হচ্ছে অনার্স কমপ্লিট অর্থাৎ গ্রাজুয়েট পর্যন্ত কত বছর হয় বলেন? আপনি আমাকে একটু মেসেজে জানান। এই যে ছোট থেকে মনে করেন প্লে গ্রুপ থেকে শুরু করে আপনার হচ্ছে মাস্টার মানে গ্রাজুয়েশন কমপ্লিট পর্যন্ত কত বছর টোটাল? আচ্ছা ধরলাম 15 বছর, ঠিক আছে, 15 বছরের মনে হয় বেশি হওয়ার কথা, তো যাই হোক 18 বছরের মতো। আচ্ছা আমি 15 বছরেই ধরলাম, আমি 15-16 বছরেই ধরলাম। 15-16 বছরে বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করছে আমাদের পড়াশোনার পিছনে, কি খরচ করছে না? করছে কিনা বলেন? 15-16 বছরে বাবা মা আমাদের পড়াশোনার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। স্কুল কলেজ ভার্সিটির ফিস, প্রাইভেট টিউশনি হাবিজাবি অনেক কিছুর জন্য আমাদের খাতা কলম বই খাতা লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কি আপনাদের বাবা মা খরচ করে নাই আপনাদের পিছনে টাকা? মানে এখন যারা পড়াশোনা করতেছেন বা অনেকে বাবা মা কি করছে কিনা? অবশ্যই করছে। তাহলে আপনি একবার নিজে চিন্তা করেন যে প্লে থেকে শুরু করে গ্রাজুয়েশন কমপ্লিট পর্যন্ত বাবা মা লক্ষ লক্ষ টাকা আমাদের পিছনে পড়াশোনার পিছনে খরচ করছে। এবং এই যে 16 থেকে 17 বছর পড়াশোনা করে 20,000 50,000 টাকা জব পাবেন কিনা তাই নিয়ে আপনাকে কিন্তু তাই নিয়ে আপনাকে একটা সিভি নিয়ে চারপাশে আপনাকে ঘুরতে হচ্ছে আসলে জব পাবেন কিনা। আর এখানে আপনি 2-3 মাস সময় না দিয়ে জিনিসটা কোর্সটা শেষে হয়নি, এখনো কোর্স এখনো শেষে হয়নি, তাতেই যদি ইনকাম করেন তাহলে ভাই আমি ট্রাস্ট মি অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন না আপনি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বললাম বুঝাতে পারছি এক্সাম্পলটা দিয়ে? যে আমরা যেখানে 16 থেকে 17 বছর পড়াশোনা করে সিভি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বিভিন্ন ধরনের জব টব খোঁজাখুঁজি করি, তারপরে হয়তো বা একটা ভালো পর্যায়ে যাই। এবং আর এখানে আপনি মনে করেন 10 দিনও সময় দিবেন না, 2 মাসও সময় না দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে চান, এটা তো একটা পাগলও ভালো বুঝবে আমার থেকে, বুঝবে না? একটা তো যারা নর্মাল আনএডুকেটেড পার্সন তারাও তো এটা বুঝে যে আমাকে অবশ্যই এখানে সময় দিতে হবে, আগে জিনিসটা আমাকে শিখতে হবে, স্যার যে কথাগুলো বলতেছে এগুলো আমাকে ভালোভাবে নোট করতে হবে, আমাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, বারবার এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে, কোর্সটি কমপ্লিট করতে হবে, তারপর ওই অনুযায়ী আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, কাজ করতে হবে, তারপরে তো আপনি ফিডব্যাক পাবেন। তারপরে তো আপনি ফিডব্যাক পাবেন, এখন কোর্সে শেষ হইলো না। আপনি বলতেছেন স্যার এত অ্যাকাউন্ট কেন? আরে ভাই এত অ্যাকাউন্ট, আপনি এত বই পড়ছেন কেন তাহলে? বাংলা পড়লেই তো হইতো, বাংলার সঙ্গে ইংলিশ অঙ্ক গণিত হাবিজাবি এগুলো এত কিছু কেন? বিজ্ঞান কি আছে না, সাবজেক্ট অনেকগুলো আছে না? একটা ছোট বাচ্চারা তো 6টা থেকে 7টা সাবজেক্ট। তা আপনি এখানে একটা ওই খালি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনকাম করবেন? তো এটা অত্যন্ত, যে আসলে এই কথাটা বলছে আমি তার উদ্দেশ্যে কথাগুলো বললাম এবং সকলের উদ্দেশ্যেই বললাম। আমি আশা করি এখানে আপনার সর্বনিম্ন এডুকেটেড পিপল এমন কোন ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না যাতে করে আপনাদের মানে আমার মনে হয় যে আপনারা ভালো ফ্যামিলি থেকে আসেননি, এবং বাকিরা যেন এটা না ভাবে, বুঝতে পারছেন? এখানে আমরা অনেকেই আছি, আমি আশা করি আপনারা সর্বনিম্ন এডুকেটেড পিপল এবং অনেক কিছু আপনারা জানেন। কাজেই এমন কোন ধরনের কোনো কর্মকাণ্ড কেউ করবেন না যাতে আপনার জন্য বাকিরা আপনাকে খারাপ বলে, ঠিক আছে? এটা একটা সাধারণ বিষয়। তো যাই হোক, এখানে আমরা সকলেই আছি, একে অপরকে অবশ্যই হেল্প করবেন। আমি ভিডিও রেকর্ড আজকে করিনি, ভিডিও রেকর্ড দিবও না, আগামী ক্লাসেও দিব না, তবে আমি দেখবো 2 থেকে 3টা ক্লাসের পর যারা রেগুলার নিয়মিত ক্লাস উপস্থিত হচ্ছে এবং মনোযোগী হচ্ছে, আমি অবশ্যই নিজে আবারও ভিডিও রেকর্ড করে দিব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এতবার করে বলার পরও যদি আপনি না বুঝেন, আমি নিজেই ব্যর্থ, আপনারা ব্যর্থ নন। একটা কথা 3 থেকে 4বার করে বলা হয়, এতদিন সেটার ভিডিও রেকর্ডও দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে দেওয়া হয়েছে, আরো কিভাবে সাপোর্ট করলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন বলেন? আরো কিভাবে সাপোর্ট করলে, তাও ফ্রি করছে, 5,000 10,000 15,000 টাকা দিয়ে তো অ্যাডমিশন হননি, হয়েছেন? তো আমরা কি আপনাদেরকেও সেভাবে করে মানে ফ্রি, যে এটা একটা ফ্রি কোর্স, তো আমরা কি সেভাবে করে আপনাদের নিচ্ছি, ফ্রি অনুযায়ী নিচ্ছি? আমরা ফ্রি কোর্স বা পেইড কোর্স সেটা দেখার বিষয় না, আপনি আমাদের স্টুডেন্ট এইটা হলো আমাদের দেখার বিষয়। আপনি এখানে একটা সময় দিচ্ছেন, আমরা এখানে একটা সময় দিচ্ছি, তো এইটার ফিডব্যাকটা যেন ভালো হয় এইটাই আমরা সর্বদা চেষ্টা করি। তবে আমরা নিজেরা চেষ্টা করলে হবে না, আপনাদের নিজেদের মধ্যেও চেষ্টা থাকতে হবে, নিজেদের মধ্যেও কনফিডেন্স থাকতে হবে। 10-15 মিনিট এই যে কথাগুলো বললাম, এটা না বললেও আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি আপনাদের ভালোর উদ্দেশ্যে বললাম। আশা করি যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না বুঝতে পারেন তার জন্য আলহামদুলিল্লাহ।
কারণ সবাই যে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় বিষয়টি এমন না। হয় নাকি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার? সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। অনেকে নাপিত হবে, অনেকে জুতা পালিশ করবে, অনেকে রিক্সা চালাবে, ভ্যান চালাবে, তাই না? তো এখন আপনিই সিদ্ধান্ত নেন আপনি আসলে কোনটা বাছে নিবেন। আমি জাস্ট এক্সাম্পল আকারে বোঝাচ্ছি আপনাদেরকে, জাস্ট এক্সাম্পল আকারে বোঝাচ্ছি যে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখন আপনি যদি কোর্সটি মনোযোগ সহকারে না করেন, হোমওয়ার্ক গুলো যদি কমপ্লিট না করেন, তাহলে তো আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না। আমি আশা করি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এক্সাম্পল আকারে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে এমন কোনো কাজই নাই যেটা অনেক কঠিন। আপনার ব্রেনকে যদি সহজ কাজকে মানে কঠিন কাজকে যদি বলেন আগেই ব্রেনকে যে এটা আমি অবশ্যই পারবো, এটা কঠিন নয়, এটা সহজ, তাহলে অবশ্যই সেটা পাবেন। এখন আপনি সহজ কাজ আসলো ওইটাকে আপনি ব্রেনকে আপনি নিজেই আগে বললেন, আপনি ব্রেনকে নিজেই বললেন যে না 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 এটা মনে পাবো না, এটা মনে অনেক কঠিন, তাহলে অবশ্যই আপনি সেটা পাবেন না। আপনার ব্রেন, আপনাকে তো আর ব্রেনকে বলা যাবে না, আপনাকে ব্রেনকে এটা বলতে হবে যে না ভাই এটা কোনো কঠিন না, এটা সহজ কাজ, আমি এটা পারবো। তাহলে আপনার ব্রেনও মনে করবে যে না ইনি তো বললো, তাহলে তো ঠিক এ পাবে। এখন আপনি আগেই যদি ব্রেনকে হতাশ করে দেন যে না 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 এটা পাবা না, এটা তুমি পাবা না, এটা করার দরকার নাই, তাহলে তো অবশ্যই করতে পারবেন না। তো সবগুলো জিনিস এক্সাম্পল আকারে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। তো যাই হোক, এখানে একজন প্রশ্ন করছে স্যার ওয়েবসাইটের জুয়ার সাইটের ব্যানার দেখাচ্ছে। তো দেখুন এখানে হচ্ছে অ্যারেস্টাতে যে অ্যাড গুলো আছে, এই অ্যাড গুলো তো আপনি স্পেসিফিক ভাবে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? চেঞ্জ করতে পারবেন না, সেই অ্যাড গুলোতে যা আছে তাই থাকবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? বুঝাতে পারছি যে ওই অ্যাড গুলো তো চেঞ্জ করতে পারবেন না। এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা, এরা অ্যাডের বিনিময়ে ইনকাম করে না? এখন তাদের ভিডিওর মধ্যে কোন ধরনের অ্যাড আছে সেটা কি যা দেখে নাকি? তারা দেখে? দেখে নাকি? তো সেরকম আসলে বিষয়টা, এত কিছু চিন্তা করলে তো আসলে ইনকাম করা সম্ভব নয়। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউবার, যারা অ্যাডের বিনিময়ে টাকা ইনকাম করে, ওরা তো অ্যাডের বিনিময়ে ইনকাম করে, তো তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেখানে কোন ধরনের অ্যাড দেখায় সেটা কি তারা জানে? জানে না তো। আর এটা তো আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন না, ওনারা যা দিবে তাই, ঠিক আছে? এরপরও যদি ভালো না লাগে তাহলে সেটা স্কিপ করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। কারণ আপনি এখান থেকে অ্যাড বসাতে পারবেন না, ওনারা যা অ্যাড দিবে তাই আপনাকে বসাতে হবে, মানে তাই হচ্ছে ওখানে দেখাবে, ঠিক আছে? আপনার মন মতো তো আর ওখানে অ্যাড দেখাবে না, তাদের মন মতন দেখাবে এবং আপনাকে পেমেন্ট করবে। তো যাই হোক, সকলে কি বুঝতে পারছেন মেইন যে কথাটা? সেটা হচ্ছে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং পিন্টারেস্ট সম্পর্কে অনেক ইনফরমেশন শেয়ার করলাম, আগামীকাল ক্লাসে আরো ইন ডিটেল জানতে পারবেন, ঠিক আছে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আর আজকে ভিডিও রেকর্ড নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেবো, একে অপরকে হেল্প করবেন, ঠিক আছে? ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।